প্রশ্ন করা হয় এম এর সাথে আইএনজি করলে কি হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা বিভাব সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। কেননা বিভাব বলতে আমরা অনেকে শুধুমাত্র 5টা বুঝে থাকি, কিন্তু আজকের ক্লাসে আমরা বিভাব জানবো মোট 8টি। চলুন দেখে আসি তাহলে কিভাবে 8টি হয়। প্রথমত আমরা যেই ভাবগুলো জানি বিভাব হিসেবে সেগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। এর মধ্যে আবার এই যে এম, ইজ, আর, এই তিনটাকে সাধারণত আমরা প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অন্যদিকে এই দুইটা ওয়াজ, ওয়ের, এগুলোকে সাধারণত আমরা ফার্স্ট ফর্মের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটা আমরা সবাই জানি, মূলত আমাদের জানা এতটুকুই। আজকে আমরা সেই বাকি তিনটা মিলে সব মিলিয়ে 8টা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে, প্রথমত বলি এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের এদের মূল ফর্মের নাম কি। এটা কিন্তু একটা কোয়েশ্চেন, এদের মূল ফর্মের নাম কি। তাহলে আমরা মনে রাখবো এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের এদের মূল ফর্ম আমি এখানে লিখছি বেস ফর্ম। এদের বেস ফর্মের নাম হলো বি। খেয়াল করে দেখলাম এদের বেস ফর্মের নাম কিন্তু বি হওয়ার কারণে এদেরকে কিন্তু বি ভার্ব বলা হয়। অনেকে আমরা এগুলোকে আবার টু বি ভার্ব বলি, হোয়াট এভার। তাহলে বেস ফর্ম যেহেতু বি, তাই এদেরকে কিন্তু বি ভার্ব বলা হয়। তাহলে আমরা একটা পেয়ে গেলাম বেস ফর্ম। এবার বাকি দুইটা কোনগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা বলি, আচ্ছা আমি যদি প্রশ্ন করি যে গো এর সাথে আইএনজি করলে কি হয়, আমরা বলি গোয়িং। ঠিক সেমভাবে যদি প্রশ্ন করা হয় এম এর সাথে আইএনজি করলে কি হয়, তাহলে এই জিনিসটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের এই অপর রূপগুলো কিন্তু আমাদের বের হয়ে আসবে। কিভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি আইএনজিটা কিন্তু গো এর সাথে যুক্ত হলো, আর আমরা জানি গো হচ্ছে বেস ফর্ম। কারণ এর আরো দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে ওয়েন্ট, একটা হচ্ছে গন, একটা ফার্স্ট ফর্ম, একটা পার্টিসিপাল ফর্ম। তো আইএনজিটা এই ফার্স্ট ফর্ম বা পার্টিসিপালের সাথে কিন্তু যুক্ত হয়নি, যুক্ত হয়েছে বেস ফর্মের সাথে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আইএনজি কখনো বেস ফর্ম ছাড়া যুক্ত হয় না, আইএনজি সবসময় যুক্ত হয় বেস ফর্মের সাথে। ঠিক সেমভাবে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের যেটাই হোক না কেন তার সাথে যদি কখনো আমরা আইএনজি যুক্ত করি ওইটার মতো এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের যেহেতু বেস ফর্ম হচ্ছে আমাদের বি, বেস ফর্ম যেহেতু বি হয় তাহলে তাদের সাথে আইএনজি যুক্ত করলে হবে বিং। যেহেতু আমাদের মূল ফর্ম হচ্ছে বি, তাহলে আইএনজি করলে আমরা কি পাচ্ছি? বিং। তাহলে এই বিং হচ্ছে একটা বিভাব যেখানে বি এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। দ্যাট মিনস এম এর সাথে আইএনজি করা, ইজের সাথে আইএনজি করা, আর এর সাথে আইএনজি করা, এইভাবে আমরা পেয়ে যাই বিং। অন্যদিকে আমরা লাস্ট যে অংশটা দেখতে পাই সেটা হচ্ছে এই যে গো, আমরা এখানে আবার ব্যাক করি। গো এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা আমরা সবাই জানি। আর গন হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তো ঠিক সেমভাবে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, তো এদেরও তো একটা ফার্স্ট ফর্ম থাকা দরকার। সে ফার্স্ট পার্টিসিপাল ফর্মটাকে কি বলে আমরা? সেই ফার্স্ট পার্টিসিপাল ফর্মটার নাম হচ্ছে বিন। তাহলে ইন টোটালে যদি এই যে আমরা যদি এখানে একটু ব্যাক করি যে গো এটা বেস ফর্ম, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এটার পার্টিসিপাল ফর্ম হচ্ছে গন। তাহলে একইভাবে আমরা এখান থেকে প্রেজেন্ট ফর্মে পেয়ে গেলাম, ফার্স্ট ফর্মে পেয়ে গেলাম, কিন্তু পার্টিসিপাল ফর্মটা কোথায়? সেই পার্টিসিপাল ফর্মটা হচ্ছে বিন, পার্টিসিপাল ফর্মটা হচ্ছে বিন। অতএব আমরা যদি একসাথে চিন্তা করি এই বি ভাব হচ্ছে মোট 8টি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের এখানে 5টি, বি নিজে একটা বেস ফর্ম বি ভাব এই যে 6টি, এই হচ্ছে আইএনজি রূপ বিং 7টি, আর বিন হচ্ছে পার্টিসিপাল ফর্ম, ইন টোটাল 8টি। এই 8টাই হলো মূলত বিভাব হিসেবে পরিচিত। আমাদের যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা এটা ব্যবহার করে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।